মহারাজ আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে বসুন। রাজাই যখন নেই তখন তার সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা অন্তর্যামী গোপাল। কি হবে, উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর বাবা পণ্ডিত মশাই আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা, আপনি যদি অন্তর্যামী হন, বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দেনামা অতীত বলেন। মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক ঠিক আছে, রাজা মশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক। কিন্তু গোপাল, রাজা মশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। আপনি